অ্যাডমিশন বোর্ডে যাওয়ার সময় ছাত্রছাত্রীদের করণীয় কিছু কাজগুলি আমি খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। গতকালকে কলেজে যারা এসেছিলেন এনসি কলেজে স্পট অ্যাডমিশনের জন্য, তাদের নাম কলেজের ওয়েবসাইটে প্রকাশ পাবে। সেখান থেকে অফার অ্যাকসেপ্টেন্সের স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের প্রিন্ট আউট কপি। যেগুলো ডকুমেন্টসগুলো সিরিয়াল কিভাবে করবে, সিরিয়ালে প্রথমে কলেজে যে অ্যাপ্লাই করা হয়েছে সেটার প্রিন্ট আউট কপি নিতে হবে। দ্বিতীয়ত সমর্থর যেটা সে প্রিন্ট আউট কপি সেটা। তৃতীয় একটা অফার অ্যাকসেপ্টেন্সের স্ক্রিনশটের প্রিন্ট আউট কপি। চতুর্থ তাকে আন্ডারটেকিং ফিল আপ করতে হবে। তারপরে তাকে এই হায়ার সেকেন্ডারির যেটা মার্কশিট রয়েছে, যেহেতু সার্টিফিকেট নিয়ে অনেকে আসছেন না, তাকে মার্কশিট কপি দিতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের জেরক্স কপি, অ্যাডমিট কার্ডের জেরক্স কপি এবং প্রভিশনাল পাস সার্টিফিকেট, এটাকে অনেক স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবে দিয়ে দেওয়া হচ্ছে। তো ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেওয়া হলে ক্যারেক্টার সার্টিফিকেটের অরিজিনাল কপি কলেজকে জমা করতে হয়। তারপর এইচএসএলসির মার্কশিটের জেরক্স কপি, এইচএসএলসি সার্টিফিকেট কপি প্রথমে, মার্কশিট কপি পরে, তারপর অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন। এরপরে দিতে হবে বার্থ সার্টিফিকেটের কপি, আধার কার্ডের কপি, ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটো সহকারে এবং অ্যাড্রেসের ঠিকানাওয়ালা যে পেজ রয়েছে সেটার জেরক্স কপি। সব শেষে আসবে ফিজ ওয়েভ অ্যাপ্লিকেশন ফর্ম। তো ফিজ ওয়েভের জন্য যারা অ্যাপ্লাই করবেন, ভর্তি ফিজ মাফ করার জন্য ফ্রি অ্যাডমিশন নিতে চান, তাদেরকে প্রথমে ফিজ ওয়েভ অ্যাপ্লিকেশন ফর্ম, ফিজ ওয়েভিং অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে সেটা রিলেটেড প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট হলে ইনকাম সার্টিফিকেট, নতুবা তাকে রেশন কার্ডের ফটোওয়ালা কপি ফার্স্ট পেজ, ফটো নাম সহকারে যে কপি, এবং ফ্যামিলি মেম্বারের সেকেন্ড পেজ। তো এইগুলো জেরক্স কপি দিতে হবে। এবং তার সঙ্গে গাইডলাইনে দেওয়া, যদি এগুলো না থাকে অন্য যে কোনো ডকুমেন্টস দিলে হবে। তো সবগুলো যেগুলো জেরক্স দিবেন সবগুলো সেলফ অ্যাটাস্টেড হতে হবে। এগুলো সিরিয়ালি করে, সিরিয়াল করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো যে এই ফরম্যাটে আমাদের সাধারণত আমরা কি করি, দুটা পেপারগুলো অনেকটা, যেটা মার্কশিট থাকবে সেটা ভার্টিক্যাল থাকে। মার্কশিটগুলো, আমি এটা স্যাম্পল মার্কশিটের কপিগুলো এরকম ভার্টিক্যাল থাকবে এরকম, আর যেগুলো সার্টিফিকেট এগুলো থাকে এরকম, অ্যাডমিট কার্ড এগুলো। তো একটা এরকম এবং একটা এরকম। অনেকে কি করেন, অনেকে তারা এই কপিটা এইরকম করে দিয়ে দেন, এটাতে অনেক অসুবিধা, যার জন্য এটা ধরুন এটাকে এইভাবে করতে হবে, এটা এইভাবে, এটার উপরে মার্কশিটের উপরে এটা এইভাবে, এবং এটাকে ফোল্ড করে এভাবে, এইভাবে ফোল্ড করে দিলে হয়। এইভাবে ফোল্ড করে দিলে তখন কাজ খুব সহজে হয়ে যায়। অ্যাডমিশন বোর্ডে এসব জমা করার পরে, এরকম সিরিয়াল করে জমা করার পরে, অ্যাডমিশন বোর্ডের যিনি প্রফেসর বসে থাকবেন তিনি ছাত্রদের তাদের ডকুমেন্টসগুলো ভেরিফাই করবেন। বিশেষ করে তাদের ওয়েবে অ্যাপ্লিকেশন, ফিজ ওয়েবে অ্যাপ্লিকেশন ফর্মে অ্যালাউ করবেন। সঙ্গে যে ডকুমেন্ট দেবেন, ইনকাম সার্টিফিকেট অথবা যেটা ইনকাম সার্টিফিকেট হলে অরিজিনাল কপি দিতে হবে, রেশন কার্ডের জেরক্স কপি, সেটাকে ভেরিফাইড লিখবেন। এবং তারপরে মূল যেটা কলেজের অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে বোর্ড মেম্বারের জায়গায় সিগনেচার করে দেবেন। তারপরে এগুলো সব ডকুমেন্টস নিয়ে যে ছাত্রছাত্রীরা, তাদেরকে অফিসের কাউন্টারে যেতে হবে। অফিসের কাউন্টারে যিনি বসে থাকবেন তিনি বলে দেবেন আর যা যা করণীয় সেসব কাজ। তো এটা খুব সংক্ষিপ্তকারে বলেছি, ছাত্ররা যেন এগুলো সব সিস্টেমেটিক্যালি করে, তখন ভিড় হলেও খুব জলদি কাজ হয়ে যায়। নতুবা এগুলো এলোমেলো থাকলে বোর্ড মেম্বারের অনেক অসুবিধা হয়। তো সবাই ভালো থাকো, ভালো করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করো। এনসি কলেজে সবাইকে ওয়েলকাম।